হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, সকাল সকাল উঠে দেখি সিএস র্যাঙ্কে আর কি আপডেট আসছে। তো চিন্তা করলাম একটা বিয়ার খেলি। আমি যদিও কখনো সোলো খেলি না, বেশিরভাগ টাইম আমি ডুও খেলি। আর ভুল করে আমার সোলোতে স্টার্ট হয়ে যায়, কারণ আমিও তেমন একটা খেলা পারি না। সত্যি কথা বলতে, সত্যি বলতে আমি তেমন একটা খেলা পারি না। চান্দু দেখো, এটাকে আইরিশ মেরে দিছি, কিন্তু এটা লোকেশন দেখা যাইতেছে। এটা কি করা যায় চিন্তা ভাবলাম, এখান থেকে একটা শর্ট রেঞ্জ নিয়ে তারপর মারি। তেরি কত দূর চলে গেছে। তো গাইস, দেখি এটাকে মারতে পারি কিনা, তারপর কথা বলতেছি। আসো ভাই, আসো আসো আসো। ইজি হেডশট মিস করলাম গাইস, ইজি হেডশট। তো এটাকে মারার চেষ্টা করি। ওয়েট, ঘুরে যেতে হবে। আসো মামা, কই গেল ভাই? দেখ কি শিয়ান, এই যে কই গেছে দেখো ভাই। ওহো, পিছন থেকে মেরে দিচ্ছে। ওহো, ষোলোতে তো ফ্রি রিভাইভার অপশন আছে। ওহ, সাথে এনিমি নামতেছে। আমার সোলো ম্যাচ কোনোদিনই ভালো হয় না যদিও, তারপরও ভাই সত্যি কথা বলতে ইউটিউবিং শুরু করছি অনেক আগে। আমার ইউটিউব অনেকটা চ্যালেঞ্জ ছিল, সেটা 2570টা সাবস্ক্রাইবার ছিল আমার। কিন্তু এই চ্যানেলটা যে কোনো কারণে আমার ফ্রিজ হয়ে গেছে, ভিডিও আপলোড না করতে করতে। এই মাঝখানে গেমটা এমন অবস্থা হয়ে গেছে, গেমটা সাইডেই দিয়েছিলাম। আরও অন্যান্য সমস্যা। একটু মারার চেষ্টা করি। ডাবল ভিক্টর হাতে একটু বড়টা আছে, সমস্যা নেই। ডাবল ভিক্টর জিন্দাবাদ। ওকে, তো যেটা বলতেছিলাম, আমি আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমার কর্ম করে খাইতে হবে, যে কোনো একটা কাজ আমার করতে হবে। দেখা গেছে এই মাসে আমি কাজ না করলে বাড়িতে টাকা দিতে পারবো না। বাড়িতে টাকা দিতে না পারলে আমার সংসার চলবে না। দাঁড়া, ওই ল্যান্ডম্যান ভাই, যাওয়া যাবে না। একটু ওয়েট করে দেখি উকি দেয় কিনা। না, দিবে না। ওই পাশে লুট বক্স আছে না, লুট তো করতে আসবি। এখানে দাঁড়াই। যাই হোক, যেটা বলতেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, এখন ফ্যামিলিতে শুধু আম্মা আছে। তো আমি টাকা না পাঠাইলে আমার চলতে অনেক কষ্ট হবে। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে গেম টেম খেলা বাদ দিয়ে দিই, কারণ গেম খেলে আমাদের কিছুই হবে না। যেহেতু আমার 2570 সাবস্ক্রাইবার একটা চ্যানেল এরকম হয়ে গেছে, তো বাদ দিয়ে দিলাম। আমি ইউটিউবিং গেমিং দুইটাই বাদ দিয়ে দিছি অনেক দিন পর। এই যে আবার গেমে আসলাম, কয়েকদিন গেম খেললাম। একটু মোটামুটি আগের ফ্রেন্ড সার্কেলদের কাছে, মানে আমার যদি আগের আইডি না, আমার আগের আইডি বিক্রি করে দিয়েছিলাম ভাই। আর তোমরা তো জানো, একটা মারি। দাঁড়াও ভাইয়া, আসো একটু উপরকে আসবা, একটু আসো সোনামণি, আসো আসো। সারপ্রাইজ দিই, সারপ্রাইজ। এটা হচ্ছে ট্রিপলার ভাই সারপ্রাইজ। যাই হোক, ট্রিপলার ভাই, রাত ভাই, ওইটি আলিফ গেমিং, নানান ইউটিউবার, ফানি 344, ফানি গেমার আর কি। এদের ভিডিও আমার প্রতিটা ভিডিওই দেখা হয়। প্লাস টন্ডে গেমার, আমি জাস্ট টন্ডে গেমারের ফ্যান। মারাত্মক খেলে, তার গেম পেলে অনেক ভালো লাগে। বিশেষ করে তার এখন যে ভয়েসটা দেয় টন্ডে ভাই, অনেক সুন্দর ভয়েস দেয়। ইজি হেডশট। যাই হোক, এটা একটু মারার চেষ্টা করি। ওয়েট ভাই, ও ভাই নিচে নামছে, দাঁড়াও। নিচে যেহেতু নামছো, দেখা তো যায় না। ওই সম্ভবত এলশিপের উপর উঠবে। হ্যাঁ, যেটা ভাবছি, এলশিপের উপর উঠে গেছে।
দাঁড়াও, ও তো ড্যামেজ আছে, মিটকিট করার সুযোগ পায় না, একটু সারপ্রাইজ দিবি। ও ভাই মাইরা দিছিল ভাই, খারাপে কি দিয়ে আমার এমন। দেখ আমি ফার্স্ট টাইম ভয়েস দিতেছি ভাই, জানি না কেমন লাগতেছে কইতে, মানে অবস্থা খুবই খারাপ। আর আমি অতটাও না ভয়েসে, যেহেতু আমি বরিশালের সন্তান, মাঝে মাঝে আঞ্চলিক ভাষা চলে আসে, এতটা শুদ্ধভাবে বলতে পারি না। আর যদি এরকমভাবে আঞ্চলিক ভাষা ব্যবহার করি তোমরা অনেক হাসাহাসি করবা। যে যদিও আমার ভিডিও বেশিরভাগ দেখে না, হাইয়েস্ট গেলে কয়টা এখন 20টা 22টা 10টা 11টা এরকম ভিউ আসে। এটাই হয়তো আমার চেনা জানা কেউ দেখে, যারা জানে যে আমি চ্যানেল খুলছি ওরাই দেখে, তাছাড়া বাড়িতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব সম্ভবত তোমরা করো নাই। আর আমি একটা কাজ করি, মানে জব করি আর কি, এখন ফ্রি টাইম আছে, যেমন 8টা থেকে 5টা আমার ডিউটি, এই কারণে আর কি মাঝে মাঝে গেম খেলি। আর আজকে শুক্রবার ভিডিও বানাইতেছি সকাল সকাল ওইটা, প্রতিদিন যেহেতু আমার ঘুম থেকে সকাল সকাল ওঠার মানে অভ্যেস হয়ে গেছে, ডিউটিতে যাইতে হলে উঠতে হবে, এই জন্য আমার ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম একটু ভিডিও বানাই। আমি ফ্যামিলির সাথে থাকি, আর ফ্যামিলির সাথে থাকার কারণে রুমে বসে গেম খেলতে পারি না, সবাই বাধা দেয়, কী গেম খেলো স্যান ত্যান আবিজাবি ইত্যাদি ইত্যাদি, মানে হাজারো প্রশ্ন। গেম খেলতে হলে অনেক কষ্ট করে গেম খেলতে হয়, চুপে চুপে সাউন্ড ছাড়া একেবারে গেম খেলতে হয় কম্বল মুড়ি দিয়ে। যেহেতু গেমটা খেলতে হবে ভালো লাগে, এখন ইদানিং ইউটিউবে ঢুকছি, এদেরকে কে বোঝাবে যে সত্যি কথা, এটা ইউটিউবিং করলে যে আয় করা যায় এন তেন আবিজাবি, এদেরকে বুঝলে এরা অনেক হাসাহাসি করে, এই করবে ইউটিউবিং এ আয় এন তেন আবিজাবি। আবার সত্যি কথা যেটা তোমরা ভাবতে পারো, আমি যেটা ভাবি যে এরকম বললে তোমরা হয়তো সাবস্ক্রাইব করবে এন তেন আবিজাবি, এরকম কিছুই না। আমার যদি ভিডিও কিছুটা ভালো লাগে, আর এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ করতেছি না, একদম ফুল ভিডিও দিতেছি যাতে তোমাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলতে পারি, এই কারণে। কারণ শোনো, তোমরা যদিও এতক্ষণ কেউই আমার ভিডিও দেখবা না প্লাস শুনবা না, এটা সত্যি কথা, এই পর্যন্ত যারা শুনছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, যে আমার মতো একটা ছেলের ভিডিও এই পর্যন্ত তোমরা অলরেডি দেখে খেলাইছো। যদি ভাই দেখো, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, রিকোয়েস্ট। আর যাই হোক, যাই বলতেছিলাম, সবাই অনেক কথা বলে তেন, মানে গেম নিয়ে হাজারো বাধা, এরা তোমাদের সাথেও হয় আমি জানি, কারণ ফ্যামিলি আমাদের বাংলাদেশ, এটা ফ্যামিলি থেকে কেউই মানে না যে গেম খেলবো তেন আবিজাবি ইত্যাদি ইত্যাদি, গেম খেললে কী হবে ভবিষ্যৎ নষ্ট তেন আবিজাবি। আসলে এটা ভাবতেছে না যে ছেলেটা প্রতিনিয়ত, এই ভাই ওর কি নেট দিয়েছিল, ওহো ফিরিকেল পেয়ে গেলাম। যাই হোক, মানে যেই ছেলেটা সবসময় বাহিরে আড্ডা দিত অ্যান্থনা বিজেপি, ওই ছেলেটা রুমে বসে গেম খেলতেছে। এটা যে এই দিক থেকে যদি ভাবে তাহলে কিন্তু অনেক ভালো হয়, কিন্তু এটা ভাববে না, এরা ভাববে গেম খেলে নষ্ট হয়ে যায়, সারাদিন ফোন টিভি কী অ্যান্থনা বিজেপি। যে পড়াশোনা করে তারাই জোর করে পড়তে বসায়, যে কাজ করে তারা কাজে পাঠায়, মানে অন্যরকম। ভাই ওইটা একটা গাড়ি আসছে, গাড়িটা কই, ও মোটরসাইকেল, ওর কি গাড়ি ক্যারেক্টার আছে? না না না, গাড়ি ক্যারেক্টার নেই। মারো রে ভাই, মারো 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 মারো, ও তো মরে যাওয়ার কথা। ও মরে গেছে, যাই হোক এই একটা। ও ভাই আমি তো হেডশটও মারতে পারি ভাই, বলতে বলতে 6টা কিল হয়ে গেছে কখন টেরি পেনে। যাই হোক, মানে এরকম কিছু ভাবে না যে গেম খেললে এরকম কিছু একটা হতে পারে, তারা ভাবেই। যেমন ইন্দোনেশিয়ার কয়েকদিন আগে যে স্পোর্টসটা গেল ওয়ার্ল্ড কাপ, ওখানে ইন্দোনেশিয়ার একটা ছেলে, ওর ছোটোবেলা থেকে যেই গেমিং সেট আপগুলো দেওয়া হয়েছে, এরকম গেমিং সেট আপ যদি আমাদের বাংলাদেশের কাউরে দেওয়া হয়, সে অবশ্যই কিছু করতে পারবে। 2 লাখ টাকার ফোন, সরি 50,000 টাকার ফোন, 2 লাখ টাকার গেমিং চেয়ার, এসব তো দূরের কথা, আমাদের দেশে 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনে দেবো না, এটাই সত্যি কথা। পরে ভাবলাম যে একা একাই যা কিছু একটা করি। তারপর যাই হোক,
ভিডিও মাঝখানে ছাদে এসে আমি ভিডিও করতেছি, কিছু লোক চলে আসছিল, দেখি একটু চুপ হয়ে গেলাম। যা ওটা বড় বিষয় না, বড় বিষয় সেটা যে আমাদের গেমিং কোনো প্রকার সাপোর্ট নাই, যত আছে অবহেলা, নানা নিন্দা, অনেক কিছু দেখতে দেখতে আমরা অনেক কাছে চলে আসছি। যা আর 7টা মাত্র 6টায় লাইভ আছে, আমি বাদে 6টায় লাইভ আছে। এখন এরকম একটা পরিস্থিতি, তুমি গেমিং জগতে যদি কিছু করতে চাও তোমার হাজারো বাধা আসবে। আমি এমন বলবো না যে তুমি সব কিছু ছাইরা গেমিং করো, আমি কেন যদি এগুলো করে থাকো না। তুমি কীরকম ফ্যামিলি থেকে তুমি আসছো, কীরকম তোমার ফ্যামিলির কীরকম কী আছে চলে, এটার দিকেও তোমার খেয়াল রাখতে হবে। যেমন তোমরা ইউটিউবে আমার হেল্প করো বা না করো জানি না, কেউ কতটুকু কী করবা, কিন্তু আমি ইউটিউবের পাশাপাশি এখন বর্তমানে আমি একটা জব করতেছি, মাসে 13,000 টাকা বেতন, যা হয় আর কি, কিছু করার নেই। কারণ আমার মা আছে, তাকে আমার টাকা পাঠাতে হবে দেশে, নয়তো আমার মা না খাই থাকবো। এটা কোনো সন্তানই চাইবো না, ভালো সন্তান কখনোই চাইবো না যে তার মা না খাই থাকুক। যতটুকুই পারি আমি এটা করিয়া যাইতেছি। আর বিশেষ করে তোমরা আমার ভিডিও দেখো বা না দেখো আমি জানি না, এই পর্যন্ত যারা দেখছো তো তাদেরকে আবারও থ্যাংক ইউ। ভিডিও দেখো আর না দেখো জানি না, কিন্তু আমি ভিডিও আপলোড করতেই থাকবো। বিরক্ত হয়ে দেখলেও তোমরা কোনোদিন দেখবো আমার ভিডিও। যাই হোক, এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যদি ভালো লাগে তোমাদের বাইরে সাপোর্ট দিও, তোমরা উৎসাহ দাও ভাই। সত্যি কথা, এই যে ভিডিওটা আপলোড করতেছি আর কি, এটা আমি অবশ্যই আপলোড করবো, যেহেতু আমার এত কষ্ট করে এতক্ষণ বক করা ভয়েস দেওয়া, এটা তো আমি আপলোড করবই কোনো প্রকার এডিট ছাড়া। সত্যি কথা বলতে কোনো প্রকার এডিটিং ছাড়া একটা ভিডিও। যদি তোমাদের ভালো লাগে ভাই, তোমরা আমার উৎসাহ দিবা। উৎসাহ দিলে হয়তো দেখা গেছে কি আমার এই ভিডিওটা উৎসাহ পাইছি, আমি সুন্দর একটা ভিডিও করি, একটা সুন্দর করে এডিট করি, যাতে মানুষ দেখতে পারে, ভালো লাগে। এটা তো ভালো লাগার মতো কোনো ভিডিও না যদিও, তারপরে এটা আপলোড করব, কারণ এটা ফার্স্ট টাইম আমার ভিডিও, এগুলো ফার্স্ট টাইম ভিডিও। আমি কিছু ভিডিও আপলোড করছিলাম, আমার একটা বড় ভাই আছে মুন্না ভাই, ওর ভিডিও আর কি, ওর ভিডিওগুলো ওই কিছু এডিট করে দিচ্ছে, আমি কিছু এডিট করছি, মিলিয়ে মানে শর্ট কিছু ভিডিও আপলোড করছি। ওগুলাই এতটাই মানে মারাত্মক লেভেলের, যা আমার গেম প্লের সাথে ওগুলো যায় না। সত্যি কথা বলতে মুন্না ভাই সত্যি অনেক ভালো খেলে। কোনো একদিন ভিডিওতে তাকে নিয়ে আসবো, যেহেতু তার কথা বলা হয়েছে। সে মুন্না ভাই, সম্ভবত মুন্না ভাইয়েরও ইউটিউব চ্যানেল আছে, লাইভ স্ট্রিম করে, অনেক সুন্দর খেলে। বুঝি তো 6 ফিঙ্গারে যদি একটা প্লেয়ার খেলে, আরও স্নাইপার প্লেয়ার, যেমন কী আর বলবো, আমার তো ওরকম না, আমি জাস্ট 3 ফিঙ্গারে খেলি যতটুকু পারি আর কি। ও ভাই, বলতে লাস্ট এনিমি, তো দেখি এনিমিটাকে মারতে পারি কি না। আর নতুন যে কী দিছে নাটোর আসার পর গেমে, আমি এগুলো এটির সঠিক ইউজও করতে পারি না, কখন কোনটা কি ইউজ করে তাও জানি না। মানে কি বলবো আর কি, এতটাই বট আমি। আবার এত বট না, এই যে ওই কী ক্যারেক্টার মারতেছে, কী করতেছে, এই যে কই মারছি দেখো, এটার ক্যারেক্টার, এই যে এই কী সব ক্যারেক্টার, কী অন্ধকার করে কিছু চোখে দেখলাম না, কিছু নয়, কী দিয়ে মারলো সেখানে। মনে হয় না এর সাথে আমার সম্ভব, কারণ অনেক জ্বালাইতেছে, অনেক ভালো খেলতেছে। ওরে ও ভাই, এ শালা আমার মতো বট কনফার্ম লঞ্চার মারতেছে ওর ভিতরে, কি দরকার এত কিছু। ও ড্যামেজ খাইছে। এই কই আমি একা টেলিপোর্ট হয়ে গেছি, কই টেলিপোর্ট হয়েছি নিজেও জানি না। দেখো এই যে কী মারতেছে, দেখো কী ক্যারেক্টার লই এলাম আমার। ও ভাই বই হয়ে গেল। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।